ইংরেজি ভাষা শিখতে গেলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না শিখলে তুমি ইংরেজিটা নিজের গ্রিপে আনতে পারবে না, সেটা হচ্ছে ভার্ব। তো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ঈশ্বরচন্দ্র ইংলিশ। চলো আমরা ক্লাসটা শুরু করি। দ্য ওয়ার্ডস হুইচ শো অ্যাকশন অর এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স বলতে অস্তিত্ব, স্টেট অফ বিইং, সেটা হচ্ছে ভার্ব। একটা হচ্ছে অ্যাকশন বোঝায় আর একটা হচ্ছে এক্সিস্টেন্স বোঝায়, এটাই ভার্বের মেন কাজ। তা আমি দুটো দিক দিয়ে ভাগ করছি। দ্য অ্যাকশন ভার্ব কোনগুলো হচ্ছে যেটা এক্সপ্রেস ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন। এক্সাম্পল দেখো, যেমন স্পিক, গো, লার্ন, ওয়াক, টক, যা বলবে তুমি। সি রানস ডেলি, সে প্রত্যহ দৌড়ায়। এই যে রান, এটা হচ্ছে তোমার অ্যাকশন, ওর যে অ্যাকশনটা হচ্ছে সেই অ্যাকশনটা বোঝাচ্ছে। তারপর হি থিঙ্কস কেয়ারফুলি বিফোর ডুইং এনিথিং, তাহলে এই যে থিঙ্কস, তাহলে কোনো কিছু করার আগে সে ভাবে, এই যে তাহলে ভাবনা, থিঙ্কস। একটা হচ্ছে ফিজিক্যাল, এই যে রান, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন, আর থিংস, এই থিংসটা হচ্ছে মেন্টাল অ্যাকশন। এক্সিস্টেন্স ভার্বগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ। শো এক্সিস্টেন্স অফ সাবজেক্ট, সাবজেক্টের অস্তিত্ব, অস্তিত্ব বলতে সে কোথায় আছে, এই যে স্টেট অফ বিইং, এখানে বলেছি এই যে স্টেট অফ বিইং। নেহা ইজ ইন কলকাতা, তাহলে নেহা কোথায় আছে, নেহা এখন আছে কলকাতায়। এই যে ইজ, ইজ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে নেহার অবস্থান এখন কলকাতায়। তারপর নেহা ওয়েন্ট টু কলকাতা, নেহা কলকাতা গেল। এইখানটায় দেখো, এই ওয়েন্টটা হচ্ছে অ্যাকশন ভার্ব, অর্থাৎ তার অ্যাকশনটা বোঝাচ্ছে। এরপরে দেখো, নেহা ইজ গোয়িং টু কলকাতা, এইখানে একসঙ্গে তার এক্সিস্টেন্স বোঝাচ্ছে, অ্যাকশনটা বোঝাচ্ছে, দুটোই একসঙ্গে হচ্ছে। এবার দেখো, আমরা ভার্বকে আরও অন্য যে ভাগগুলো আছে সেইগুলো দিয়ে করেছি। যেমন রেগুলার ভার্ব, রেগুলার অর্থাৎ নিয়মিত, আর ইররেগুলার অনিয়মিত। রেগুলার কোনগুলো, যে ভার্বগুলো ফর্ম উইথ অ্যাডিং ইডি, এই যে ইডি দিয়ে লাস্টে ইডি যোগ করে যে ভার্বগুলো গঠন করা হয়, ভার্বের বেসিক ফর্ম, এটা হচ্ছে বেসিক। ওয়াক হচ্ছে হাঁটা, ইডি, ইডি, ওয়াকড, ওয়াকড। স্টাডি পড়াশোনা করা, তাহলে তার সঙ্গে এই যে ইডি আর ইডি যোগ করা হয়েছে। এবার ইররেগুলার ভার্বগুলো একটু আলাদা, এই ইডি আর যোগ করা হবে না। দেখো, ডু নট অ্যাড ইডি, এই ইডি আর এখানে যোগ নেই। যেমন গো, ওয়েন্ট, গান, তাহলে এটা হচ্ছে V1 ফর্ম, এটা হচ্ছে V2 ফর্ম, এটা হচ্ছে V3 ফর্ম, অর্থাৎ বেসিক বা প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল। তাহলে টেক, টুক, টেকেন। টেক হচ্ছে নেওয়া, টুক নিয়েছিল, টেকেন। তাহলে একটা প্রশ্ন হবে যে কাট, পুট, এগুলো কোন দিকে পড়বে? তাহলে যেহেতু কাট, 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 পুট, 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 তিনটে ফর্মেই সেম, তার জন্য এটা কিন্তু রেগুলারের মধ্যে পড়বে না, ইররেগুলারের মধ্যেই পড়বে। আশা করি রেগুলার ইররেগুলার তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আবার ভার্বের অন্য একটা ভাগ, যেমন হচ্ছে ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ। ট্রানজিটিভ কোনগুলো, যে ভার্বগুলো তোমার টেক অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট নেবে। তাহলে এবার অবজেক্ট কীভাবে নেবে? হি রোট দ্য লেটার, তাহলে এখানে আমরা অবজেক্ট কীভাবে সিলেক্ট করবো? আমরা যে কোনো ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, তাহলে এই যে ভার্ব হোয়াট হি রোট, কি সে লিখেছে, বা হোয়াট ডিড হি রাইট, কি সে লিখেছে, তাহলে অ্যান্সার আমাদের আসছে দেখো দ্য লেটার। দ্য লেটার হচ্ছে তোমার অবজেক্ট। এবার নিচেটা দেখো, সি বট আ বুক, সে একটা বই কিনেছে। তাহলে সে কি কিনেছে, আমরা আবার ভার্বকে প্রশ্ন করব, সে কি কিনেছে হোয়াট দিয়ে। হোয়াট সি বট, বা হোয়াট ডিড সি বাই, বাই বট, বট, হ্যাঁ, কি কিনেছে, অ্যান্সারটা হচ্ছে এ বুক। তাহলে এটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে যে ভার্বগুলো তোমার অবজেক্ট নেয় সেইগুলো হচ্ছে তোমার ট্রানজিটিভ, আর যেগুলো অবজেক্ট নেয় না সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে নেভার টেক অ্যান অবজেক্ট, যে ভার্বগুলো নেভার টেক অ্যান অবজেক্ট, কোনো রকম অবজেক্ট নেবে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। দেখো, হি লাভস, লাভ হচ্ছে হাসা, সে হাসে। হি লাভস, নো অবজেক্ট, কোনো অবজেক্ট নেই। এই যে লাভ হচ্ছে ভার্ব, এই লাভকে আমি হোয়াট দিয়ে কোশ্চেন করি, হোয়াট হি লাভস, বা ওটা আসছে না, তোমার কোনোভাবেই অ্যান্সারটা আসছে না, তার জন্য এখানে কোনো অবজেক্ট নেই। তো সি স্লিপস, সে ঘুমায়, কে ঘুমায়, সে অ্যান্সারটা আসবে, কিন্তু স্লিপকে হোয়াট দিয়ে, কি দিয়ে প্রশ্ন করলে আসবে না, তাহলে এখানেও নো অবজেক্ট। এটা হলো তোমাদের ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ। এইবারে আমরা একটা এক্সাম্পল দেখবো, ট্রানজিটিভ আবার ইন্ট্রানজিটিভ দুটোই। এক্সেপশন, এক্সেপশন আমি এখানে লিখছি, দেখো ফ্লাই, FLY। যদি আমি একটা সেন্টেন্স লিখি, বার্ডস ফ্লাই, পাখি ওড়ে, এই যে ফ্লাই, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা ইন্ট্রানজিটিভ। আবার আমি এইটা যদি লিখি, হি ফ্লাইজ এ কাইট, তখন কোশ্চেনটা যদি আমরা করি, এই ফ্লাই ভার্বকে যদি আমরা কোশ্চেন করি, হোয়াট ডাজ হি ফ্লাই, তাহলে অ্যান্সার আসছে এ কাইট, তাহলে এটা হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে এইখানে ফ্লাই হচ্ছে তোমার ট্রানজিটিভ, আর এই ওপরের সেন্টেন্সটাই ফ্লাই হচ্ছে ইনট্রানজিটিভ। এটা আশা করছি ক্লিয়ার হয়েছে।
এবার একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমরা কেন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ শিখবো, তাই তো? তাহলে দেখো, আমরা ভয়েস চেঞ্জ নাম শুনেছি যে ভয়েস চেঞ্জ আমাদের করতে হয়। তা ভয়েস চেঞ্জ যখনই করব, আমাদের সেই সব সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ হয় যেগুলো তোমার একটা অবজেক্ট থাকে। আর যদি আমার অবজেক্ট না থাকে, তাহলে আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, সেখানে আমি সাবজেক্টটাকে পাবো কোথায়? অবজেক্ট না থাকলে অনলি ট্রানজিটিভ ভার্বসেরই তোমার ভয়েস চেঞ্জ হয়, ইনট্রানজিটিভ ভার্বসের ভয়েস চেঞ্জ কিন্তু হয় না। তাহলে এইখানে দেখো, এই এই ফ্লাই এখানে ট্রানজিটিভ, এখানে কিন্তু তোমার ভয়েস চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যেহেতু এখানে তোমার অবজেক্ট নেই, তাই এই সেন্টেন্সটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। ওকে, এবার দেখো ভার্বকে আমি একটা একটু ছকে দিয়ে বোঝাচ্ছি। একটা ভাগ করছি হেল্পিং ভার্ব, একটা হচ্ছে অ্যাকশন বা মেন ভার্ব। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বিতে কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো। ডুতে কি আছে? ডু, ডাজ, ডিড। আচ্ছা, ডান কিন্তু হেল্পিং ভার্ব নয়। দেখো কেন ডান হেল্পিং ভার্ব নয় আমি তোমাদেরকে বলে দিই। আই ডু দিস ওয়ার্ক লিখতে পারি, ডাজ, হি ডাজ দিস ওয়ার্ক লিখতে পারা যায়, বা আই ডু এর জায়গায় আই ডিড লিখতে পারি, হি ডিড লিখতে পারি, কিন্তু হি ডান দিস ওয়ার্ক এটা লেখা যায় না, কারণ এই ডান হচ্ছে V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। যখনই আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তার আগে হ্যাভ, হ্যাজ বা হ্যাড এই তিনটে আনতে হবে, পার্সন ওয়াইজ আর কি। যেহেতু ডান হেল্পিং ভার্ব নয়, তার জন্য আমি এখানে দিই। হ্যাভ হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। এবার মোডাল ভার্ব, এই মোডাল ভার্ব কোনগুলো? দেখো ক্যান, মে, শ্যাল, উইল, এগুলো তোমার প্রেজেন্টে, এগুলোই ক্যানের কুড, মেতে মাইট, শ্যালে শুড, উইলে উড, মাস্ট। এখানে একটা কথা বলি যে মোডাল ভার্বকে ডিফেক্টিভ ভার্ব বলা হয়। ডিফেক্টিভ কেন ডিফেক্টিভ বলা হয়? যেমন ধরো এই যে ডানটা তোমার ভার্ব হিসাবে কাজ করছে না, অক্সিলারি, সেরকম ডিফেক্টিভ ভার্ব এই জন্য বলা হচ্ছে যে এই হেল্পিং ভার্বগুলো তোমার মেন ভার্বের মতোও কাজ করে। যেমন আই অ্যাম এ বয়, এই যে অ্যাম এখানে এটা ভার্ব, এখানে হেল্পিং ভার্ব নয়। এই যখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, তখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। কিন্তু যদি আমি এখানে ডাইরেক্ট সিঙ্গেল বসি, হি ইজ এ বয়, ইউ আর এ গার্ল, এরকম যদি বলি, তাহলে কোনো আলাদা কোনো ভার্ব নেই, ওই হেল্পিং ভার্বটাই মেন ভার্বে কাজ করছে। কিন্তু এই ক্যান, ধরো এই যে এখানে লিখেছি আই ডু দিস ওয়ার্ক, আই ক্যান দিস ওয়ার্ক, এটা লেখা যায়? আই ক্যান দিস ওয়ার্ক এটা লেখা যায়? এটা কিন্তু লেখা যায় না, আমাকে এখানে লিখতেই হবে আই ক্যান ডু দিস ওয়ার্ক। ইউ মে, ধরো তুমি ক্লাসে এন্ট্রি করার সময় বলছো মে আই কামিং স্যার, মে আই স্যার, এটা তুমি বলতে পারবে? এটা তুমি পারবে না। তাহলে মেয়ের সঙ্গে তোমার কাম দিতে হচ্ছে। ইউ মে গো নাও, ধরো তোমার কোনো বন্ধু বাড়ি গেলে, দিয়ে বন্ধু তোমার বলছে ইউ মে গো নাও বা ইউ মে লিভ নাও, তাহলে কি মেয়ের সঙ্গে তোমাকে গো, লিভ এইগুলো তোমাকে অ্যাড করতে হচ্ছে। তার জন্য এই মোডাল ভার্ব কখনোই কিন্তু একটা মেন ভার্ব হিসাবে কাজ করে না, এই জন্য এটাকে ডিফেক্টিভ ভার্বও বলা হয়। এরপরে আমি এদিকটা বলি। দেখো অ্যাকশন বা মেন ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছিলাম, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ। ট্রানজিটিভ তো বলেই দিলাম, টেক্স অবজেক্ট, আর ইন্ট্রানজিটিভ টেক্স নো অবজেক্ট। এই দুটোকে আবার ভাগ করা হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট। এবার এইটাই হচ্ছে আসল, কারণ এইটা হচ্ছে তোমার টোটাল ভার্বের, আমরা যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যত রকম কথাগুলো বলছি, সব এই ভার্বকে বেস করে হচ্ছে, তাই এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার একে লিমিটেড বলা হয়। কেন লিমিটেড বলা হয়? কারণ হচ্ছে দেখো ফলো রুলস অফ টেন্স, টেন্সের রুলস ফলো করে। কারণ একে তুমি V1, V2, V3, এখন আবার V4ও বলা যাচ্ছে, গো, ওয়েন্ট, গন আর গোয়িং। তাহলে এইটা হচ্ছে V1, এটা V2, এটা V3, এটা V4। তাহলে এই ফাইনাইট ভার্ব অলওয়েজ তোমার এই V1, V2, V3, V4 এইগুলোকে ফলো করে চলে। আর অল ভার্বস আর ফাইনাইট, এটা হচ্ছে কথা, মানে সমস্ত ভার্ব হচ্ছে ফাইনাইট। কেমন? যেমন এই যে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব, মানে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব, ফাইনাইট ভার্বই তোমার টেন্সকে ক্যারি করে নিয়ে যায়, অন্য কেউ করে না। আর একে ইউজ করা হয় ইউজড অ্যাকর্ডিং টু পার্সন অ্যান্ড নাম্বার, পার্সন এবং নাম্বার ওয়াইজ। যেমন আই এর পরে অ্যাম হয়, হি এর পরে ইজ হয়, তাহলে পার্সন, এবং ইউ এর পরে আর হয়, তাহলে পার্সন এবং নাম্বার। নাম্বার বলতে হি, যেমন এখানে লিখলাম আই ডু দিস ওয়ার্ক, তাহলে এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আর হি ডাজ দিস ওয়ার্ক, তাহলে এই হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে ডু এর সঙ্গে এস, এই যে ই এস যোগ হয়ে গেল। তাহলে এই পার্সন আর নাম্বার অনুযায়ী এটাকে ফাইনাইট ভার্ব অলওয়েজ চলে। এবার আমরা দেখব নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্বগুলোকে আমরা ভাগ করছি, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ট, আর একটা হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভ কি? এগুলো জানলে ইংলিশের
অনেক কিছু তোমার সহজ হয়ে যাবে। যেমন দেখো ইনফিনিটিভ আমরা গঠন করছি যে কোনো ভার্বের আগে আমরা টু বসাবো, আর ভার্বটার ফর্ম হবে V1 বা ফার্স্ট ফর্ম মানে বেসিক ফর্ম। আর এটা কিসের কাজ করবে, মানে ইনফিনিটিভ কাজ করবে অ্যাক্ট অ্যাজ আ ভার্ব অর এ নাউন, একটা ভার্বের মতো কাজ করবে বা কখনো নাউনের মতো কাজ করবে। কীভাবে আমরা দেখব, যেমন দেখো টু স্পিক, তাহলে এই টু প্লাস স্পিক, স্পিক হচ্ছে V1 ফর্ম অর্থাৎ প্রেজেন্ট বেসিক ফর্মটা। টু ওয়াক হাঁটা, টু গো, টু লার্ন, এগুলো আমরা ভার্বের আগে টু লাগিয়ে দিলেই আমার সেটা হয়ে যাবে ইনফিনিটিভ। যেমন এবার এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট টু ইট, এখানে আমার এই ওয়ান্ট হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এই আই ওয়ান্ট, আই অ্যাম ওয়ান্টিং, আই হ্যাভ ওয়ান্টেড এসব হবে আর কি, তার জন্য এইটা আমার ফর্ম চেঞ্জ হবে, কিন্তু এই টু ইটই থাকবে, এটা মানে সারা জীবনে কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তার জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আই ওয়ান্ট টু ইট, আর আমি চাই খেতে। তারপরে হি ওয়ান্টস টু গো, এই যে হি হচ্ছে থার্ড পারসন। তারপরে আমি বলেছিলাম যে ফাইনাইট ভার্বগুলো তোমার পারসন ওয়েজ চেঞ্জ হবে, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে এস যোগ হলো, তাহলে হি ওয়ান্টস টু গো, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাহলে টু গোই থাকবে। আর একটা হচ্ছে টু আর ইজ হিউম্যান, টু আর হচ্ছে কি, যে ভুল করা মাত্রই মানুষ। তাহলে দেখো ভার্বের মতো কাজ করছে একটা নাউনের, তাহলে এখানে আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু ইট, আমি চাই খেতে, তাহলে এখানে ভার্বের খাওয়ার কাজটা করতে চাইছে, তাহলে ভার্বের কাজ করছে। হি ওয়ান্টস টু গো, তাহলে এখানে যাওয়ার কাজ, তাহলে এখানে ভার্বের মতো কাজ করছে, কিন্তু এইখানে দেখো টু আর ইজ হিউম্যান, আমি যদি কোশ্চেন করি হু ইজ হিউম্যান, তাহলে হু এর অ্যান্সারে তোমার আসছে টু, তাহলে সাবজেক্টের জায়গায় বসে আছে, তাহলে এটা হচ্ছে নাউন, ঠিক আছে। এবার এখানে একটা দেখো, যদি এই সেন্টেন্সটা আমার এরকম লেখা হতো, হি ওয়ান্টস টু গো, দিয়ে আমি পরে লিখছি টু স্কুল, এটা কি ইনফিনিটিভ? না, এটা কিন্তু ইনফিনিটিভ নয়, কারণ ইনফিনিটিভ যখন হবে পরে তোমার এই যে ভার্ব থাকবে, কিন্তু এখানে হচ্ছে নাউন, তাহলে এই টুটা হচ্ছে প্রিপোজিশনের টু, তাহলে এটা কিন্তু তোমরা কখনোই গুলিয়ে ফেলবে না যে টু যদি ভার্বের আগে বসে তখন সেটা হচ্ছে, এবং ভার্বের অবশ্যই বেসিক ফর্ম মানে V1 ফর্মটা থাকবে, তবেই সেটা হবে তোমার ইনফিনিটিভ। আর টু যদি নাউনের আগে বসে তাহলে সেটা হবে প্রিপোজিশন। এরপরে দেখো জিরান্ড কাকে বলে, এটাও একটা গুরুত্বপূর্ণ। V1 প্লাস আইএনজি, ভার্বের বেসিক ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ হবে। এ কিসের কাজ করবে, অ্যাক্টস অ্যাজ আ নাউন, একটা নাউনের মতো কাজ করবে। অর্থাৎ নাউন এবার ধরো যেমন সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, যে কোনো জায়গায় বসতে পারে। তাহলে এই যে সুইম ভার্বটা সাঁতার কাটা, তার সঙ্গে আইএনজি, তাহলে এখানে হচ্ছে V1 ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ করা হলো, তাহলে এটা সুইমিং হয়ে গেলো। তাহলে আমরা লিখছি কি, সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো, তাহলে এইখানে এ সাবজেক্টের কাজ করেছে, তার নাউন হয়ে গেল। তারপরে হি লাইকস প্লেইং, সে খেলতে ভালোবাসে, তো সে কী করতে ভালোবাসে, হোয়াট হি লাইকস, ওই যে হোয়াট দিয়ে যদি আমি কোশ্চেন করি, তাহলে এটা হচ্ছে ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব। হোয়াট হি লাইকস প্লেইং, তাহলে সে প্লেইং ভালোবাসে, অ্যান্সার আসছে প্লেইং, তাহলে এটা অবজেক্ট, তাহলে এখানে তোমার এটাও নাউন হয়ে গেল জিরান্ড। এরপরে দেখো পার্টিসিপল, এই পার্টিসিপলকে আমরা দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওই যে V4 যেটা বললাম, V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন কি হবে, V1 প্লাস আইএনজি মানে ভার্বের বেসিক ফর্ম প্লাস আইএনজি, এ কি কাজ করবে, অ্যাক্টস অ্যাজ ভার্ব অথবা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ভার্বের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। দেখো সেন্টেন্স বললেই বুঝতে পারবে, টুডে আই স দ্য রাইজিং সান, আজকে আমি দেখলাম রাইজিং সান। সান হচ্ছে তোমার এখানে নাউন, এই নাউনের আগেই তোমার অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ। রাইজিং সান, সানটা কিরকম ছিল, তখন উদীয়মান মানে উঠছিল, এই উদীয়মান বা উদিত সূর্য আমি দেখলাম। আমি কি দেখলাম, হোয়াট আই স বা হোয়াট ডিড আই সি, আমি কি দেখলাম, তাহলে আই স দ্য রাইজিং সান, অ্যান্সারটা হচ্ছে রাইজিং। তাহলে এই যে রাইজিং, এ সানকে কোয়ালিফাই করছে যে সান কেমন ছিল সেই সময়, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এইদিকে দেখো, দ্য সান ইজ রাইজিং, সূর্য উঠছে, এইখানে রাইজিং হচ্ছে ভার্ব, এখানে কি, এটা হচ্ছে মেন ভার্ব এমভি, আর ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব এভি বা হেল্পিং ভার্ব। ইজ হচ্ছে হেল্পিং ভার্ব আর রাইজিং হচ্ছে মেন ভার্ব, আর এইখানে রাইজিং হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে এটা হচ্ছে তোমার ভার্বের কাজ করছে। ক্লিয়ার? তাহলে এরপরে পাস্ট পার্টিসিপল দেখো, পাস্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপলটা দেখো V3 ফর্ম হবে। এই যে আমরা তো জানি পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্ম, তা পাস্ট পার্টিসিপল V3 ফর্ম কি কাজ করবে, ও কাজ করবে অ্যাক্টস অ্যাজ ভার্ব অর অ্যাডজেক্টিভ, একই এইরকম, এই মানে প্রেজেন্ট পার্টিসিপল মতোই ভার্ব এবং অ্যাডজেক্টিভে কাজ করবে। এবার এক্সাম্পলটা দেখো, হন্টেড হাউস অর্থাৎ ভূতুরে বাড়ি, বাড়িটা কেমন, তাহলে এই যে হাউস হচ্ছে তোমার নাউন, তার আগে হাউসের কোয়ালিটি বলছে, তাহলে এই হন্টেড হচ্ছে ভুতুরে, তাহলে হাউসটা কিরকম তার সেই গুণটা বলার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ব্রোকেন উইন্ডো
অর্থাৎ ভাঙা জানালা, মানে এই যে উইন্ডোটা কেমন, উইন্ডোটা ব্রোকেন, তাহলে উইন্ডো হচ্ছে নাউন, তার আগে ব্রোকেন, এই ব্রোকেন হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে পেন্টেড হাউস, হাউসটা কেমন, পেন্ট করা, তাহলে হাউসের গুণটা বলছে, তখন এই হাউসটা হচ্ছে নাউন, আর তার আগে এটা পেন্টেড অ্যাডজেক্টিভ। এবার আমরা এই ভার্ব আর অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার হচ্ছে দেখো। তাহলে হি হ্যাজ ব্রোকেন দ্য উইন্ডো, তাহলে সে, এই যে ব্রোকেন V3 ফর্ম, তাহলে V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আগে সবসময় হ্যাজ বা হ্যাভ হয় বা হ্যাড হয়। হি হ্যাজ ব্রোকেন দ্য উইন্ডো, সে জানালাটা ভেঙে ফেলেছে, তাহলে এইখানে তোমার এ ভার্বে কাজ করছে। এইখানে দেখো আই ফাউন্ড আ ব্রোকেন উইন্ডো, আমি দেখতে পেলাম বা খুঁজে পেলাম একটা ভাঙা জানালা, তাহলে এইখানে এই উইন্ডোটা এখানেও নাউন, আর তার আগে ব্রোকেন, এখানে এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই ফাউন্ডটা হচ্ছে মেন ভার্ব অর্থাৎ ফাইনাইট, আর এই ব্রোকেন উইন্ডো হচ্ছে, এই ব্রোকেনটা নন ফাইনাইট কিন্তু এ কাজ করছে অ্যাডজেক্টিভে। তাহলে আশা করছি ভার্বের যে আইডিয়াটা আমি তোমাদেরকে পরিষ্কার এবং ক্লিয়ার ভাবে দিতে পেরেছি। যদি কোথাও তোমাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি কিন্তু সেখানে আবার ক্ল্যারিফাই করব। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরবর্তী আরও ইন্টারেস্টেড টপিক আমি নিয়ে আসছি পরের ভিডিওগুলোতে, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।